তখন এর 50% একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা সমাজে প্রকাশ করতে পারি, তাহলে এর 50% অপরাধ সেই দিনেই কমে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্ষণ এটাকে শুধুমাত্র আমাদের সমাজে এটা একটু অপরাধ হিসেবে আমরা বিবেচিত করতে পারি, নাকি এটি আমাদের সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতা, মানবতা এবং ঈমানের সাথে এক বিদ্রোহ ঘোষণা করার শামিল? আমরা প্রতিনিয়ত স্বাভাবিকভাবে জীবনযাপন করলেও আমাদের বিভিন্ন নিউজ আমাদের বিবেক নাড়া দেয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যম আমরা প্রতিনিয়ত এই খবর পাচ্ছি, আমরা রিপোর্ট করছি। ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত কেউ এখান থেকে পরিত্রাণ পাচ্ছে না। এর কারণ কি? এটি কি শুধুমাত্র আইনি দুর্বলতা, নাকি এটা আমাদের সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয়? আসুন আমরা জানবো এই ধর্ষণের কারণ এবং প্রতিকার, এবং এর থেকে উত্তরণ হওয়ার ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে। আমাদের সাথেই থাকুন। আমি মাজহারুল ইসলাম এবং ভয়েস অফ সুন্নাহ এই পেজের সাথেই থাকুন। ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, অন্য কোনো ধর্ম এই মর্যাদা, এই সম্মান দেওয়ার ক্ষেত্রে তারা এর ধারে কাছেও নেই। তারপরও আমাদের এই ইসলামের এই অর্ধশিত এই দেশে তারপরেও এটা কেন আমাদের এই সামাজিক অবক্ষয় আমরা লক্ষ্য করতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র জিনাকে হারাম করেননি, ব্যভিচারকে হারাম করেননি। এই হারাম করার যে প্রাথমিক ধাপ, কি কি কারণে এগুলা আমাদের সমাজে বিস্তার লাভ করতে পারে, কি কি আলামতের কারণে এই সমাজে আমাদের এই দেশে এর প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে, তার এক প্রথম স্টেপ কি কি কারণ হতে পারে সেগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন। তাহলে কেন বারবার এর সম্মুখীন আমরা হচ্ছি? কি কি কারণ হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছেন, সেখান থেকে আমরা দূরে চলে গিয়েছি। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং আমাদের ঈমানের দুর্বলতা। কোন ব্যক্তির মাঝে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তার অন্তরে থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি কি হতে পারে, কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিতে পারেন, সেই ভয় তার অন্তর থেকে কেটে যাবে। সমাজে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সে ঘটাতে পারে, শুধুমাত্র ধর্ষণ নয়, আরো যাবতীয় এর থেকে বড় ধরনের অপরাধ সে ঘটাতে পারে। তাই ঈমানের দুর্বলতা এটা আমাদের সমাজে একবারে শূন্যর কোঠায়। দুই নাম্বার হচ্ছে অশ্লীলতা এবং বেহাপনা আমাদের সমাজে বৃদ্ধি পাওয়া। আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের প্রিন্ট মিডিয়া, আমাদের মিডিয়াগুলো প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেকটা রুমে রুমে আমরা টিভির মাধ্যমে আমরা ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখছি, যেটাতে আমাদের নীতি নৈতিকতার অবক্ষয় ঘটছে। আমাদের দৃষ্টিনত করতে পারতেছি না। আমাদের সমাজে অশ্লীলতার এই মিডিয়ার মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে। তারা বিভিন্ন ধরনের পোস্টার, বিভিন্ন ধরনের ব্লু ফিল্মের মাধ্যমে আমাদের সমাজে এগুলো আমাদের কাছে নর্মালাইজড তারা করেছে, যেটা আমাদের কাছে এখন একদম সহজ মনে হয়। আমরা ধর্ষণের খবর শুনতে শুনতে এগুলো আমাদের কাছে এখন স্বাভাবিক পর্যায়ে চলে গিয়েছে। এগুলো সমাজে হতেই পারে। তাহলে একটা মিডিয়া কতটা সমাজে প্রভাব ফেলতে পারে এই কাজ ঘটানোর ক্ষেত্রে। তিন নম্বর হচ্ছে দৃষ্টির হেফাজত। আমরা যদি দৃষ্টিকে, চোখে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এই সমাজে এর অপরাধ দিন দিন বেড়েই যাবে। তাই দৃষ্টিকে হেফাজত করার জন্য যেমনভাবে ছেলেদের দৃষ্টি হেফাজত করতে হবে, এবং সেই সাথে মেয়েদেরও দৃষ্টি হেফাজত করতে হবে। তা না হলে সমাজে এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। 4 নাম্বার, পারিবারিক শিক্ষা। আমাদের পারিবারিকভাবেই এর নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে, এর ক্ষতির কারণ শিক্ষা দিতে হবে, এবং কি কি করলে আমাদের সমাজে এখান থেকে মুক্তি পেতে পারবো, এই পরিবার থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারবো। কিন্তু আজ দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের পরিবারগতভাবেও আমরা এর থেকে আমরা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছি না। পরিবারে বাবা মা ছেলে মেয়ে সকলেই একসঙ্গে যখন আমরা ইন্ডিয়ান সিরিয়াল দেখি, তখন সমাজে তো এর প্রাদুর্ভাব বেড়েই যাবে। গার্ডিয়ানের মাঝে কোনো নীতি নৈতিকতা নেই, এবং ছেলে মেয়ে ভাই বোনদের মাঝে কোনো নীতি নৈতিকতা নেই। সবাই এগুলা নরমালাইজড করে নিয়েছে। 5 নাম্বার, অবাধ মিলামেশা। আমরা যখন বিভিন্ন দোকানপাট, বাজার, বিভিন্ন মেলায়, বিভিন্ন মাঠে ঘাটে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন স্থানে আমরা যখন ছেলে মেয়ের অবাধ মেলামেশা দেখতে পারি, তখন তাদের মাঝে এগুলো এখন স্বাভাবিক হয়ে যায়। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা ছেলে মেয়ে অবাধ মেলামেশা করি। এখন আমরা আইনগতভাবেও বাংলাদেশের এমন একটা আইনের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি, যেটা তারা বলে যে ছেলে মেয়ে যদি একে অপরে তারা রাজি থাকে, তাহলে কোনো ধরনের অপরাধ এটা অপরাধ বলে বিবেচিত হবে না। এর থেকে দুর্ভাগ্য, ঈমানের দুর্বলতা কিংবা আইনি দুর্বলতা, এর থেকে আর কি হতে পারে? 6 নাম্বার হচ্ছে আইনি দুর্বলতা।
একটা মানুষের যখন দেশের কিংবা রাষ্ট্রের সমাজের মানুষের আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলে, তখন মানুষ যারা ভুক্তভোগী তারা এটার প্রতি তারা আর কোনো ধরনের আস্থা রাখতে পারে না। গতকালকে আমরা যে নিউজটা আমরা পেলাম যে তার বাবা, তার গার্ডিয়ান, সে বলতেছে আপনারা এই বিচার করতে পারবেন না। আপনারা কি অতীতে কোনো রেকর্ড করতে পেরেছেন যে এর বিচার কোনো হয়েছে? আপনারা হাদি হত্যা বিচার করতে পারেননি, আমরা তো বড় বড় ঘটনার ক্রাইমের আমরা বিচার করতে পারিনি, এই একটা ধর্ষণের বিচার কিভাবে করবেন? 15 দিন পরে এটা স্বাভাবিক হয়ে যাবে। একটা মানুষ কতটা অসহায় হলে, একটা গার্ডিয়ান কতটা আইনের প্রতি অনাস্থা প্রকাশ করতে পারলে সে এই কথাগুলো বলতে পারে? সে ভুক্তভোগী, সে বলতেছে সে আইনের প্রতি তার কোনো আস্থা নেই। তাহলে আমাদের সমাজ, রাষ্ট্র ধ্বংস করার কোন দ্বার প্রান্তে আমরা চলে গিয়েছি? একটা রাষ্ট্র ধ্বংস হওয়ার জন্য ন্যায় বিচার যখন সেই রাষ্ট্র থেকে বিলুপ্ত হয়ে যায়, তখন সেই রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে, সেই রাষ্ট্রের আর কোনো কিছুই বাকি থাকে না। এবার আমরা জানবো এর থেকে উত্তরণের উপায় কি। আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি এবং ঈমানকে শক্তিশালী করতে হবে। আমাদের বেহায়াপনা, অশ্লীলতা থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে, এবং পারিবারিক শিক্ষা কঠোরভাবে পারিবারিকভাবে এর শিক্ষা দিতে হবে। এবং আমাদের সমাজে ফ্রি মিক্সিং থেকে শুরু করে এবং সাবলীলভাবে ছেলেমেয়ে অবাধ মেলামেশা, এখান থেকে আমাদের সমাজকে পরিত্রাণ করতে হবে। এবং পরিশেষে আইনিভাবে কঠোরভাবে যার যে অবস্থান থেকে এর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একটা দেশে আইন যখন শক্তিশালী হয়, তখন সে দেশে মানুষ অপরাধ করার কোনো ধরনের সুযোগ তারা পায় না। কিছুদিন আগে সৌদি আরবের একটা নিউজ আমরা দেখেছি যে একটা লোক, সে তার একটা বাসায় ঢুকে সে তার বাবা মাকে হত্যা করেছে। এর দৃষ্টান্ত স্বরূপ সৌদি সরকার সেখানে কি করেছে? তাকে হত্যা করেছে, এবং সেখানে একটা দৃষ্টান্তমূলক মানুষদেরকে বোঝানোর জন্য তাকে শুলে চড়িয়ে এই লাশটাকে রোদের ভিতরে টানিয়ে রাখা হয়েছে। এরকম যদি আইন বাংলাদেশেও থাকে, একটা ধর্ষণের শাস্তি যদি, একটা ধর্ষকের শাস্তি যদি এমন ভাবে করা যায়, তাকে রাস্তায় কিংবা মাঠে পাথর নিক্ষেপ করে করে তাকে মেরে ফেলা হবে, এটা সোশ্যাল মিডিয়া ভিডিও করা হবে, এবার যাবতীয় বিভিন্ন পর্যায়ে এটাকে প্রচার করা হবে, তখন এর 50% একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা সমাজে প্রকাশ করতে পারি, তাহলে এর 50% অপরাধ সেই দিনেই কমে যাবে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করলাম, সোশ্যাল মিডিয়ায় একটা লাইক কমেন্টস করলাম, প্রতিবাদ করলাম, এটা শুধুমাত্র প্রতিবাদ নয়। আমাদের প্রত্যেকটা সেক্টরে এটা প্রতিবাদ করতে হবে। পথে ঘাটে মাঠে, বাজারে, নগরে, বন্দরে, মসজিদে, মাদ্রাসায়, সর্ব অবস্থায় এর প্রতিবাদ গড়ে তুলতে হবে। মানুষকে সতর্ক করতে হবে এর শাস্তি সম্পর্কে ইসলাম কি বলে, আমাদের সমাজে আইন কি বলে, এটা সম্পর্কে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, সকলকেই সজাগ রাখতে হবে। শুধুমাত্র আমরা প্রতিবাদের প্ল্যাটফর্ম দাঁড় করতে পেরেছি শুধুমাত্র ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায়। আমরা একটা পোস্ট করে ফেলি, শুধুমাত্র আমরা বলি এটির মধ্যে আমাদের প্রতিবাদ। না, এটা শুধুমাত্র প্রতিবাদ নয়, এটা আমি আপনি সকলেই করতে পারি। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, তাদেরকে সম্মানের কোঠায় রাখা হয়েছে। ইসলাম নারীদেরকে রানীর মর্যাদা দিয়েছে, কিন্তু সমাজে আজ নারীরা কেন অবহেলিত? নারীরা যেমন এর দোষী রয়েছে, তেমনি ভাবে আমাদের সমাজে আমরা পুরুষরাও এর থেকে কোনোভাবেই পরিত্রাণ পাওয়ার আমাদের কোনো উপায় নেই। ইসলাম সমাজকে পবিত্র রাখার জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আমরা যদি এগুলা ফলো করি, আমরা যদি এগুলা মান্য করে চলি, তাহলে আমাদের সমাজে অনেকটাই আমাদের ধর্ষণ সহ যাবতীয় অপরাধ আমরা সমাজ থেকে এগুলা ধ্বংস করার আমরা চেষ্টা করতে পারবো। তাই প্রথমত হচ্ছে আমাদের সমাজে নীতি নৈতিকতা সম্পন্ন যাবতীয় বিষয়গুলো আমাদের সমাজে প্রচার করতে হবে, এবং বিশেষ করে ইসলামী শরীয়ত আইন ছাড়া এই দুনিয়ার কোনো আইন, এই গণতন্ত্রের আইন কোনোভাবেই এই ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারবে না। এটা আমরা পরিশেষে এটাই বলতে পারি। যিনি ধর্ষণ করেছেন সে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে আমি ধর্ষণ করেছি, তারপরেও দেখবেন এর কোনো শাস্তি হবে না। এর দিন দিন এটা আমাদের কাছে নর্মালাইজড হয়ে যাবে। একদিন দেখবেন সে জেলখানায় থেকে বের হয়ে আমাদের সমাজে আবার অবাধ মেলামেশা করছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য বিষয়। এটা আমাদের সমাজে, এর থেকে আমাদের সমাজ ধ্বংসের কারণ আর কি হতে পারে? তাই আসুন আমরা যা যা অবস্থান থেকে পারিবারিক শিক্ষার মাধ্যমে হোক, যেভাবে হোক, আমরা মানুষদেরকে সজাগ করি, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এবং আমরা সকলে সজাগ থাকার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করেন। আমিন।